আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করলেন অন্নপূর্ণা যোজনা। পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের অধীন অন্নপূর্ণা যোজনা, যা রাজ্যের নারীদের আর্থিক স্বনির্ভরতাকে নিশ্চিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের এক অনন্য প্রয়াস। যে প্রয়াসের মাধ্যমে আমরা বাংলার রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া নারীদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে পশ্চিমবঙ্গের নবনিযুক্ত সরকার। রাজ্য কৃষ্ণনগর পৌরসভার থেকে উপভোক্তা সোমা পাল, শোভা দাস, রানী রায়, রানী হালদার এবং নিরুপমা নন্দী, এই ৫ জন উপভোক্তার হাতে সরাসরি অনুমোদন পত্র আমরা পৌঁছে দেব আজকের এই আনুষ্ঠানিক মঞ্চে। নারীদের সশক্তিকরণ এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া যোগ্য নারীদের আর্থিকভাবে সবল করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের এক অনন্য প্রয়াস অন্নপূর্ণা যোজনা। মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করব। এই মুহূর্তে মাননীয় জেলা শাসক নদিয়া শ্রী শ্রীকান্ত পাল্লি আইএস মহাশয় এই মুহূর্তে অনুমোদন পত্র তুলে দিচ্ছেন অন্নপূর্ণা যোজনায় উপভোক্তাদের হাতে সরাসরি। এই মুহূর্তে মাননীয় বিধায়ক শ্রী তারকনাথ চ্যাটার্জি মহাশয় পৌঁছে দিচ্ছেন উপভোক্তাদের হাতে সরাসরি। পরবর্তী পর্বে নিভা মিস্ত্রি, রীতা দাস, শাশ্বতী বালা, মৌসুমী ভৌমিক, অপর্ণা অধিকারী, ঝুমা হালদার প্রত্যেককে এক এক করে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। এই মুহূর্তে আপনারা দেখলেন মাননীয় বিধায়ক সাধন ঘোষ মহাশয় অনুমোদন পত্র তুলে দিচ্ছেন। এরপর জেলার বিশিষ্ট আধিকারিক যারা রয়েছেন, সম্মানীয় অতিথি, তারা এক এক করে অনুমোদন পত্র তুলে দিচ্ছেন উপভোক্তাদের হাতে সরাসরি। এই মুহূর্তে অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন শ্রী আশিস কুমার আইএস স্যার তুলে দিলেন। এরপর মাননীয় মহকুমা শাসক কৃষ্ণনগর সদর সমীর কুমার দে মহাশয় উপভোক্তাদের হাতে সরাসরি পৌঁছে দিচ্ছেন অনুমোদন পত্র। এই মুহূর্তে আবারও মাননীয় বিধায়ক সাধন ঘোষ মহাশয় উপভোক্তাদের হাতে সরাসরি অনুমোদন পত্র পৌঁছে দিলেন। কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের পর এবারে কৃষ্ণনগর ২ ব্লক থেকে দুর্গা রায়, শিপ্রা দে, ইতিকণা বালা, টুম্পা ঘোষ, বনফুল ঘোষ, স্বপ্না চৌধুরী দাস, সঞ্চিতা বিশ্বাস, পূজা মণ্ডল, মুনমুন মণ্ডল, শান্তনা রায় প্রত্যেককে আমি এক এক করে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। আজকের মাননীয় জেলা শাসক, মাননীয় জেলা শাসক সাধারণ, মাননীয় অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন, মাননীয় মহকুমা শাসক কৃষ্ণনগর সদর, মাননীয় বিধায়ক উত্তর কৃষ্ণনগর উত্তর, মাননীয় বিধায়ক কৃষ্ণনগর দক্ষিণ, প্রত্যেক সম্মানীয় অতিথিরা এই মুহূর্তে পৌঁছে দিচ্ছেন শংসাপত্র উপভোক্তাদের হাতে সরাসরি। আর এই বিশেষ মুহূর্তের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের জন্য একটু জোরে করতালি চাই আপনাদের সকলের কাছ থেকে। এই মুহূর্তে মাননীয় বিধায়ক কৃষ্ণনগর উত্তর দক্ষিণ এবং মাননীয় জেলা শাসক নদিয়া অনুমোদন পত্র তুলে দিলেন সরাসরি উপভোক্তাদের হাতে। এবারে কৃষ্ণনগর পৌরসভার পক্ষ থেকে যাদের নাম ঘোষণা করা হচ্ছে তাদেরকে মঞ্চের পাশে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করব। আজকে পশ্চিমবঙ্গ সরকার
যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী 1 মাসের মধ্যেই পূরণ করলেন এবং পশ্চিমবঙ্গ নারী ক্ষমতায়ন, নারী সশক্তিকরণের দিকে আরো এক ধাপ এগিয়ে গেল। এবং আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চেয়েছি যে আমাদের যে নারী সমাজ, যারা অনেকটা অংশেই পশ্চিমবঙ্গে বঞ্চিত ছিলেন, শোষিত ছিলেন, আজকে সামাজিকভাবে পিছিয়ে ছিলেন, আজকে তাদের এই অন্নপূর্ণা যোজনার সুবিধা লাভের মাধ্যম দিয়ে আপনাদের সশক্তিকরণ করা, নারী শক্তির মর্যাদা বৃদ্ধি এবং আপনারা নিজ নিজ পরিবার, সেই পরিবারে আজকে বাচ্চাদের রক্ষণাবেক্ষণ, তাদের লেখাপড়া এবং আপনাদের পরিবারকে আরো মজবুত করে গড়ে তোলা এবং তার মাধ্যম দিয়ে সমাজকে গড়ে তোলা, এই লক্ষ্যে আজকে পশ্চিমবঙ্গ সরকার আজকে সেই নারী ক্ষমতায়ন, নারীর সশক্তিকরণে এক ধাপ আমরা এগোলাম। আজকে সম্মানীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রায় 28.5 লক্ষ আজকে পশ্চিমবঙ্গে খুব অল্প দিনের মধ্যে আজকে আমরা মহিলাদের অ্যাকাউন্টে পূর্ব প্রতিশ্রুতি মতন আমরা আজকে অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা ডিবিটির মাধ্যম দিয়ে আজকে ট্রান্সফার করা হলো এবং আগামীতে 3 মাস ধরে এই কর্মসূচি, এই প্রকল্পের কর্মসূচি চলবে। সকলে বিভ্রান্ত হবেন না, ধীরে সুস্থে আপনারা যে লক্ষ্মীর ভান্ডারের যে আগের ফেজে ছিলেন, আপনারা বিভ্রান্ত না হয়ে সকলকে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করে সঠিকভাবে আপনারা সঠিক জায়গায় জমা দেবেন। পৌরসভার ক্ষেত্রে আপনারা মিউনিসিপ্যালিটিতে জমা দেবেন এবং ব্লকের ক্ষেত্রে আপনারা নির্দিষ্ট ব্লকে বিডিও অফিসে জমা দেবেন। আপনাদের এনরোলমেন্ট হওয়ার সাথে সাথেই আপনারা পূর্বের প্রকল্প থেকে আপনারা পরবর্তী অন্নপূর্ণা যোজনার প্রকল্পের মধ্যে অংশ হয়ে যাবেন। যেদিন থেকে অংশ হবেন সেই মাস থেকেই আপনাদের অ্যাকাউন্টে আবার এই 3,000 টাকা করে যে ঢোকা, সেটা সম্পূর্ণ হবে। আমাদের জেলার পুরো সোশ্যাল ওয়েলফেয়ার টিম আছে। আমাদের ব্লক থেকে বিডিও কৃষ্ণনগর 1 আছেন, বিডিও কৃষ্ণনগর 2 আছে, আর আমাদের সাথে আমাদের প্রেস মিডিয়া থেকে ভাই বন্ধুরা আছেন। আর এই অনুষ্ঠানে আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য আমাদের নদিয়ার বাসিন্দারা আছেন, আমাদের অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারিরা আছেন। তো সকলকে আমি স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আসার জন্য। তো আজকে আপনারা সবাই দেখলেন, আজকে অনারেবল সিএম স্যার একটা খুবই গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ, যাকে আমরা অন্নপূর্ণা যোজনা বলছি, ওটা লঞ্চ করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার স্যার যেটা প্রক্রিয়া বললেন, আমাদের কিছুদিন থেকে আপনারা দেখছেন ব্লক থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের টিম যাচ্ছে রেগুলারলি, আপনাদের বাড়িতেও নিশ্চয়ই গিয়েছে ওনারা। বাড়িতে যে আমাদের ইনকোয়ারি আছে, ইনকোয়ারি করে আপনাদের ডিটেলস কালেক্ট করে অ্যাকর্ডিংলি আমরা প্রসেস করে আজকে পুরো রাজ্যতে সিএম স্যার অ্যারাউন্ড 29 লাখ অ্যাপ্রক্সিমেটলি বেনিফিশিয়ারিজকে আজকে টাকা ছাড়া হবে, ওটা আজকে সিএম স্যার অ্যানাউন্স করেছেন। তো এটাই জন্য আমাদের আজকে ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রামও অর্গানাইজ করা হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে যদি আমরা কথা বলি, অন্নপূর্ণা যোজনাতে যদি আমরা কি বুঝি কি শুধু 3,000 টাকা দেওয়া, মানে একটা মাসের একজন এলিজিবল মহিলাকে 3,000 টাকা, কিন্তু এটার মিনিং এর থেকে বড়, যে 3,000 টাকা সরকারি যে সহযোগিতা যে সরকার দিচ্ছে, এটার মূল উদ্দেশ্যে আছে আপনাদের বাড়িতে ধরুন সামাজিক এবং আর্থিক উন্নয়ন, যে আপনাদের বাচ্চা যারা আছে ওরা ভালোভাবে পড়াশোনা করতে পারে, ভালোভাবে খেতে পারে ওরা, বা অন্য কোনো ওনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে, বা আপনাদের উন্নয়নের জন্য যে যে রিকোয়ারমেন্ট থাকে। তো অন্নপূর্ণা যোজনা এই জন্য একটা সরকারি সহযোগিতা। এই ছাড়া সরকার আপনাদের সাথে সবসময় থাকে বিভিন্ন স্কিমের মাধ্যমে। আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টস আছে, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ব্যাকওয়ার্ড বিসিডব্লিউ ডিপার্টমেন্ট আছে, হেলথ ডিপার্টমেন্ট আছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আছে। প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন পরিষেবাগুলো দেওয়া হোক, যে আপনাদেরও সামাজিক এবং আর্থিক উন্নয়ন হোক। ওটারই একটা ভাগ আমাদের এই যে আজকে লঞ্চ হয়েছে অন্নপূর্ণা যোজনা। তো আমি আশা করি সবারই অ্যাকাউন্টে
এই টাকা ঢুকবে। আর